বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কথা বলার ভাষা দিয়েছেন। আর সে কথায় যখন ভাষা থাকে না, তখন চোখে পানি দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি আল্লাহর সামনে নরম হতে শিখিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, কান্না দুর্বলতা নয়, কিছু কান্না আত্মার শক্তি প্রকাশ। যখন কথা আটকে যায়, তখন দোয়ার ভাষা খুঁজে পাই না, তখন একটি অশ্রু আল্লাহর কাছে পৌঁছে যায়। মাগফিরাতের দশক আমাদের শেখায়, নিজেকে শক্ত দেখানোর দরকার নেই আল্লাহর সামনে। দিনানুর বলে, কান্না দেহে বার নামায়, বুক হালকা হয়, শ্বাস স্বাভাবিক হয়, মন শান্তি পায়। অনেকেই বলে, আমি কান্না করতে পারি না, কিন্তু কান্না আসে যখন অন্তর শক্ত হয়। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর কাছে সত্যিই কথা বলি, নাকি সাজানো দোয়া করি? আজকের মূল আমল, আজ ইফতারের আগে অথবা তাহাজ্জুদের সময় একটু চুপ করে বসুন। কোনো লম্বা দোয়া নয়, শুধু বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ফিরে আসতে চাই। যদি চোখ ভিজে যায়, থামবেন না, এই কান্নাই আপনার দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ ভাঙা হৃদয় ফিরিয়ে দেন না। মাগফিরাতের এই দিনে আসুন আমরা নিজেকে ভেঙে আল্লাহর কাছে সঁপে দেই। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, আমাদের কান্নাকে রহমত বানান। আমিন।